মর্নিং বন্ধুরা, আজ হলো সানডে। সকাল এখন 7:15 কি 20 বাজে, মানে 7:30টার ভিতরে। আজকে রবিবার হলো, আমাকে তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়েছে, কারণ তন্ময় কাজে যাবে। 8টার ভেতরে ওকে বেরিয়ে যেতে হবে। ও আমাকে 7:10 থেকে বলছে কী গো চা বসাও, কী গো চা বসাও। তো চলে এসেছি চা বসাতে। আর গতকালের পরোটা আছে, ওই দিয়ে চা খাবে। আর এই দেখুন, গতকালকে যে কৌটোটা মেজেছিলাম না, বললাম না যে পুরো নোংরা হয়ে গেছিলো, একদম কালো হয়ে গেছিলো, ওটাকে এত সুন্দর মেজেছি, দেখুন দেখে মনে হচ্ছে পুরো নতুন। ওইটার মধ্যে চা পাতা রেখেছি, জানেন, বেশ কৌটোটা দেখতে সুন্দর লাগছে। ওই জন্য ভাবলাম শুধু শুধু ফেলে রাখবো কেন, চা পাতা রাখি। চিনি প্রথম ঢেলেছিলাম, কিন্তু চিনিটা না দেখছি বেশি ধরছে না, কিন্তু চা পাতাটা মোটামুটি 100 চা পাতা পুরো ধরে যাচ্ছে ওই কৌটোর মধ্যে। চলুন, হয়ে গেছে দুজনের জন্য 2 কাপ চা, রবিবারের একদম স্পেশাল চা। ও চা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি সংসারে কাজবাজে লাগবো। গতকাল রাত্রিরে পরোটা করেছিলাম, তন্ময় জানেন মাত্র 2.5খানা পরোটা খেয়েছে, যেখানে ও 4খানা পরোটা খায়। বলছে ভালো লাগছে না, পেটে খিদে আছে কিন্তু খেতে পারছে না, মানে শরীর ভালো লাগছে না। অনেকগুলো পরোটা আছে, এখন চায়ের সাথে ওকে 3খানা পরোটা দিয়ে দিচ্ছি, খেয়ে বেরিয়ে যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। এখন বাজতে যায় পুরো 9টা। আমি ভিডিও এডিটে বসেছিলাম এতক্ষণ ধরে। এখন তো চেষ্টা করছি দুপুরবেলায় ব্লগ দেওয়ার, তো বিকেলে জানেন তো প্রচণ্ড ভিডিও আপলোড ভোগাচ্ছে, একদম আপলোড হচ্ছে না, ধুকে 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 ভিডিও আপলোড হচ্ছে। তো চেষ্টা করছি এখন দুপুর 2টোর দিক করেই ব্লগটা দিয়ে দেওয়ার। তন্ময় বেরিয়ে গেছে, ও 8টার দিক করেই চলে গেছে। ও বলছিল রান্না করে দেওয়ার জন্য, কিন্তু ও আমাকে এমন টাইমে গতকাল রাত্রিরে বলেছে, তখন মাংস আনার মতো সময় নেই। বলেছে তখন 9:30টার সময়। আমি সন্ধ্যেবেলা জামা পরে বেরোলাম, তখনও যদি আমাকে বলতো যে সুপ্রিয়া আমি আগামীকাল মানে ভোরবেলা কাজে বেরোবো, তাহলে আমি মাংসটা নিয়ে চলে আসতাম। কিন্তু বলেছে তখন 9:30। সকালবেলা মাংস নিয়ে এসে রান্না করে 8টার মধ্যে সব কিছু রেডি করা সম্ভব বলুন তো? তো তখন ও বললো তাহলে থাক। আমি বললাম তুমি একবার আসো না খেতে। গতকাল দুপুরবেলা নাকি পাউরুটি আর মিষ্টি খেয়েছিল। আর মাকে যে বলবো, মা জানেন তো মাংস ভালো মতো আনে না। যদি লেগও শুধু মাকে আনতে দিই না, মা কি বলুন তো, মানে ওজনও ঠিকঠাক দেখেন। একদিন মাংস নিয়ে এসছে, 700 মাংস আনতে বলেছি, এবার 600 মাংস নিয়ে এসছে জানেন। এবার আমরা কি ওজন করলে এমন দেখি যে ওজনটা ঠিকঠাক করছে কিনা, তাকিয়ে থাকি। উনি কি করবে, মানে মাংস বলবে আর তাকিয়ে থাকবে অন্যদিকে। এবার আমি তো দেখে বুঝতে পেরেছি, আমি ভাবছি কি যে মাংসটা এত কম কম লাগছে কেন। আমি তো বাজার দোকান করি, আমার তো একটা আইডিয়া হয়ে গেছে। তারপরে বলছি মা আপনি কত মাংস নিয়ে এসেছেন? বলছে কেন 700? আমি বলছি না, এটা তো 700 মাংস নয়। তারপর তন্ময় প্যাকেটটা ধরে বলছে না, এটা 700 তো নেই, 6 থেকে 650 মাংস আছে। আমি বলছি আপনি আর একবার জানতো বলে, সেকেন্ড গেটে যেখান থেকে আমরা মাংস নিই সেখানে গিয়ে জিজ্ঞেস করেছে, বলছে কি যে না আমি তো 600 মাংস দিয়েছি। 600 মাংস দিয়েছে, অথচ টাকাটা কেটেছে কিন্তু 700। মানে ছেলেটা বুঝতে পারেনি, বুঝেছেন তো? তো তখন বলছে কি যে তুমি তাহলে 700 মাংস দামটা কেটেছো। বলছে তাহলে আমি ভুল করে টাকা দিয়ে দিয়েছি। তখন আমি মাকে বলছি যে আপনি দেখবেন না যে কতটা মাংস দিচ্ছে না দিচ্ছে। তাহলে আজকে আমি যদি খেয়াল না করতাম, তাহলে তো আমি ভাবতাম 700 মাংসই এনেছেন। সেই থেকে মাকে আর মাংস আনতে দিই না। তন্ময় মানা করে দিয়েছে, একদম মাকে মাংস আনতে দেবে না। নাহলে রবিবারের মাংসটা না মাকে রাত্রিবেলা আমরাই বলতাম যে আপনি আসার পথে নিয়ে চলে আসবেন। সেই থেকে আর আনতে দিই না। যাই হোক, চলুন এখন চা খাবো। চা খেয়ে তারপরে যাব বাজারে, মাংস আনতে যাব। সবজিপাতি কিছু আনার নেই, চিচিঙ্গা আছে, পটল আছে, ওদেরকে একটু ভেজে দিয়ে দেবো। আর আমার যে কলমি শাক কেটেছিলাম না, সেই চচ্চড়ি করব বলে, ওইটা তো পড়েই আছে সেই গত 2 দিন ধরে, ওইটা আজকে করে ফেলবো। গতকাল রাত্রিরে মারাত্মক গরম ছিল, মারাত্মক গরম। তিশান একদমই ঘুমোতে পারেনি, সারা রাত ছটফট করেছে। এই যে তন্ময়কে চার পরোটা দিয়েছিলাম, খেয়ে গেছে। তিশান ঘুমিয়েছে মোটামুটি 7টার পরে, 4টে থেকে জেগে আছে। আমরা গতকাল রাত্রিরে মোটামুটি 3-4 ঘন্টা খুব জোর শুয়েছি। এই যে ভোর থেকে ঘুমটা এসছে, কিন্তু তন্ময় আমাকে ডাকলো যে চা করে দাও, আমার তো ঘুম গেল। তারপরে ভিডিও এডিটে বসলাম, ও একটু ঘুমিয়েছে, ওকে যেন ডাকিনি। এই 9টা বাজে, ওঠ বাবু, ওটো 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 ওটো। কত ঘুমাবে গো, কত ঘুমাবে, কত ঘুমাবে, ওটো ওটো। গরমে ঘুমোতে পারছে না। আর বাচ্চাদের দেখবেন শরীরে বেশি গরম। মাংসটা নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু নিইনি। বললাম না বাজার কিচ্ছু করতে হবে না, শুধু চিকেনটাই যা লাগবে। আর এসে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তিশানকে বললাম তুই মুখটা ধো। ওর যেন ঘুম আর ছাড়ছে না, বলছে মা আমার এখনও ঘুম পাচ্ছে। আমি বললাম খেয়ে নে তারপরে ঘুমাবি। বাসি বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে ব্রেকফাস্ট কি খাবো চিন্তা করি। তিশান তো পরোটা খাবে, ভাবছি ওর জন্য একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই। বিছানাটা গুছিয়েছি, আর ওই ঘরে অল্প করে একটু আলু চচ্চড়ি বসালাম তিশানের জন্য। এই যে
আলু চচ্চড়ি বসিয়েছি তিশানের জন্য, এখানে পরোটা আছে, ও খেয়ে নিতে পারবে, কিন্তু আমি কি খাবো না খাবো এখনও ঠিক করতে পারছি না। আর এই দেখুন মাংস নিয়ে চলে এসেছি, চাপা দিয়ে রাখবো, ভুলে গেছি দেখছেন। চলুন চায়ের বাসনটা ধুয়ে তারপরে মাংসটা ধোবো, চাপা দিয়ে রাখি। বাবা কটা দিন আগে যাই ইঁদুরের উৎপাত হয়েছিল, ওষুধটা দিতে তবে একটু কমলো। আর বাইরে খাঁখা রোদ, আমি শুধু মাংসটা আনতে গেছি, বাবা ঘেমে চান হয়ে গেছে একদম। আর আমাদের পিছনে এখন মাংসর দোকান হয়েছে, ওই যেখানে রেশন দোকান ওইখান থেকে এখন মাংস আনতে যাই। যেখানে চপের দোকান, গতকালকে চপ আনতে গেছিলাম দেখলেন না, ওর পাশেই মাংস নিয়ে বসে রবিবারে। আজকে আর মশলা করতে হবে না। আর এইটুকু আচার কার জন্য রেখেছিস রে? ঠাম্মাকে দিয়ে দেবো আজকে রাত্রিরে। এ বাবা একটা ডিম কষা ছিল, আমার তো খেয়ালই নেই। এ বাবা না, গতকালকে ঠান্ডা উপোস ছিল, এসব বার করা যায়? ফ্রিজই ছুঁইনি। আর এই যে মা যে সেই মাছ দিয়েছিল সেটাও পড়ে আছে। আর এইখানে এই যে মশলাগুলো, এই দেখুন আদা রসুন বাটা, আর এটাতে কি আছে, এই যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, যা মশলা আছে হয়ে যাবে। আর এই শাকগুলো বার করি আগে, সেই কলমি শাক কেটেছিলাম, কলমি শাক, আর এখানে সবজিগুলো, তবে আলুগুলো পুরো কালো হয়ে গেছে। আর কি আছে দেখি, এটা খালি বাটি, কিছু নাই, এই দুটো মশলা খালি বার করে নিই, দেখি কতটা কি হয় না হয়, না হলে মিক্সিতে একটুখানি টমেটো আদা জিরে সব পেস্ট করে নেবো। চলুন কিষানকে খেতে দিয়ে দিই। আমি ভাবলাম একটু গোবিন্দভোগ চাল বোধহয় আছে ওই বালতির মধ্যে, ও বাবা প্যাকেটটা খুলে দেখি গোবিন্দভোগ তো নয়, দেরাদুন চাল একটু আছে। ওই এর জন্য এনেছিলাম, বিরিয়ানির জন্য বেশি হয়েছিল, অল্প একটু তুলে রেখে দিয়েছিলাম। ওই বালতিতে অনেক কিছু থাকে জানেন, আর আমি খুঁজি না, দোকান থেকে নিয়ে চলে আসি, আর ওগুলো সব পড়েই থাকে। দেখি আদা রসুন বাটাটা একদম অল্পই আছে। ব্রেকফাস্টে নিয়েছি ছাতু আর মুড়ি, কি খাবো বলুন তো, অন্য কিছুতে খেতে পারবো না, এক্ষুনি পেট কনকন ঝনঝন সব শুরু হয়ে যাবে। আর তিশানকে ওইদিকে দিয়ে দিয়েছে আলু চচ্চড়ি পরোটা, ও বলছে জানেন যে মা খেতে ইচ্ছা করছে না। আমি বললাম খা, একটা তো খেতেই হবে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তিশান পরোটা তরকারি খেয়েছে, তবে গরমে বেশি খেতে পারছে না, একটা না দেড়খানা পরোটা খেয়েছে। আমি ছাতু মুড়ি খেলাম, এটা আমার মনে হয় সব থেকে ভালো খাবার। আর এই যে কলমি শাকটা বার করেছি, দেখুন 3 দিন হয়েছে, কেউ বলবে? আমি ভেবেছিলাম কি ধুয়ে রেখেছি তো হয়তো পচে যাবে, এখন দেখছি পুরো টাটকা আছে। আর এই দেখুন আলুগুলোর দশা দেখুন, ইস পুরো কালো হয়ে গেছে। আর সবজিগুলো প্রত্যেকটা ভালো, একটাও পচেনি। দেখুন বেগুন থেকে কুমড়ো থেকে একদম ভালো আছে। ছোট্ট একটা আলু কেটে এটার মধ্যে ধুয়ে বসিয়ে দেবো। আর কি বসাবো বললাম যেন, হ্যাঁ পটল ভাজা করব। তবে বেসিনে অনেক বাসন জমে গেছে, আর চালটাও ভিজিয়ে নিয়েছি। প্রেশার কুকারে মাংসর জন্য আলুটা সিদ্ধ করে নেব। চলুন এবারে কাটাকুটিগুলো করে নিই, তারপরে টুক করে রান্নাটা বসিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়েছি, অনেকটা ছিল। একটা শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। এইবারে কাটা সবজিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর ছোট্ট একটা আলু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর শাকটা একদম লাস্টে দেবো, কলমি শাক তো একটুখানি ভাজা ভাজা করলেই সিদ্ধ হয়ে যাবে। এটা একটুখানি ভাজার জন্য নুন হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। চলুন এখানে পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো কীরকম বড় বড় ছিল দেখুন, যেই ভেজেছি একবারে একটু একটু হয়ে গেছে। আর এদিকে মাংসের জন্য মশলাটা করে নেবো, তবে টমেটোটা পেস্ট করব না, শুধু আদা রসুনটাই পেস্ট করব। সবজিগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, এইবারে শাকটা দিয়ে দেবো। শাকটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর কলমি শাকটা একটু বড় বড় করে কেটেছি, যাতে একদম গলে না যায়, ব্যাস। আর শাকটা দিয়ে এবারে গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিতে হবে, শাক দিয়ে যা জল বেরোবে, ঢাকা দিয়ে দিলে না পুরো একদম গলে যাবে, সবজিও গলে যাবে, শাকও গলে যাবে। কাটাকুটির পর্ব সব শেষ, এবার একদিকে ভাত আর একদিকে মাংস বসাবো। বাবা
আপনাদেরকে বললাম কলমি শাকটা ঢাকা দিতে হবে না, গ্যাসটা জোর দিয়ে দিলেই হয়ে যাবে। ও বাবা, ডাঁটিগুলো না সিদ্ধ হয়নি, দেখছি পুরো কচকচ করছে, তাই জন্য একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে ভাবলাম বাসনগুলো মেজে নিই। দেখবেন রান্নাঘরে বেশি বাসন থাকলে না রান্নাঘর দেখতে আরও বিচ্ছিরি লাগে। আর বাসন মাজতে গিয়ে আমি একবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আর দেখুন যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। যা গরম পড়েছে, মানুষ ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছে না এখন। কলমি শাকের চচ্চড়ি হয়ে গেছে, ডাঁটিগুলো সেদ্ধ হতে না একটু সময় লেগে গেল। যাকগে, চচ্চড়ি তো একটু মাখা মাখা হলে অসুবিধা নেই। আর ছোট ছোট ঘরে বড়ি ছিল জানেন, আমার এখন মনে পড়ছে, একটু দিলে খেতে বেশ ভালো লাগতো। আর এখানে এবারে একটু ভাজা মশলা দেবো, এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা সবই আছে, ভালো লাগবে খেতে। আর আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। কলমি শাকে দেখবেন মিষ্টিটা খুব একটা ভালো লাগে না। লাউ শাক, পুঁই শাক এইগুলোতে মিষ্টি ভালো লাগে, কিন্তু কলমি শাকে আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন তারা অল্প একটুখানি চিনি দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেছে, কলমি শাকের চচ্চড়ি রেডি। এদিকে বাসনটা মেজে নিলাম। এখানে না এক যা বাসন থাকলে না আমার আবার মাথায় টেনশান বেশি বেড়ে যায়, মনে হয় কত কাজ কত কাজ, ওরে বাবারে কত বাসন মাজতে হবে, এখনও ঘর মুছতে হবে, কাচতে হবে। অল্প একটু কাঁচাও ভিজিয়েছি জানেন। মাংসটা বসাবো, তার আগে এই যে আদা রসুনটা পেস্ট করব। চলুন, এদিকে শাকটা হয়ে গেল, মাংসটা বসিয়ে দিয়ে ভাবছি কাচতে চলে যাব। ভাতটা ওদিকে বন্ধ করে দিয়েছি, কলমি শাকের চচ্চড়ি, পটল ভাজা এগুলো তো হয়ে গেছে। এবারে ঝটপট করে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। যতক্ষণ মাংস হবে ততক্ষণ আমার ঘর ঝাঁট দিয়ে মোছাও এদিকে হয়ে যাবে। আর আজকে না অন্য দোকান থেকে মাংস নিয়ে এসেছি, যেখানে রেশন তুলতে যাই ওইখানে একদম পাশে, তার আগে মানে রেশন দোকানটা অনেকটা দূরে, তার আগে মাংসর দোকানটা। একটা ছেলে মাংস নিয়ে বসে, প্রত্যেক রবিবারেই ও বসে, তো ওর থেকেই মাংসটা নিয়ে এসেছি। তো কাটিয়ে নিয়ে এসেছি মুরগি, জানেন তো অন্য দোকানে কি হয় সঙ্গে সঙ্গে মুরগি কেটে দিতে বললে দেয় না, কিন্তু এই ছেলেটাকে বললাম ভাই মুরগি গোটা কেটে দেবে, তখন বলল কি যে হ্যাঁ যদি আপনি দুখানা লেগ নেন তাহলে অবশ্যই আমি মুরগি কেটে দিতে পারি, কিন্তু একটা লেগ নিলে আমি দেবো না। আমি বললাম না আমার তো 700 মাংস, বললো হ্যাঁ তাহলে দেবো। ছোট্ট দেখে একটা মুরগি কেটে তারপরে আমাকে দিল। চলুন, এখানে সব মশলাপাতি দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা এদিকে আস্তে আস্তে হোক, আর ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এদিকে না প্রায় 3খানার মতো পরোটা আছে, ফ্রিজে তুলে রাখি, সন্ধেবেলা তন্ময়কে গরম করে দিলে খেয়ে নিতে পারবে। চলুন, ফ্রিজটা ফাঁকা হতে দেখে একটু শান্তি হলো। আগেরবারও না 3-4খানা প্রায় পরোটা বেঁচে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা তন্ময়কে গরম করে দিয়েছি। আর তিশানকে দেখুন, এই যে টিভি চলছে এখনো। আর রোদ্দুর, রে বাপরে, আজকে রাত্রিরও ভোগাবে বোঝা যাচ্ছে। খবরে দেখাচ্ছিল শনি রবিবারে মারাত্মক গরম পড়বে। গতকাল রাত্রিরে সেটা তো টের পেয়েছি, আর আজকেও ভোগাবে। তিশান তো গতকাল রাত্রে ঘুমোতেই দেয়নি, মা গরম লাগছে গরম লাগছে বলে আবার তন্ময়কে বলছে বাবা তুমি সরো আমি নিচে শোবো। তন্ময় আবার ওই ছোটো পাতলা যে ব্ল্যাঙ্কেটটা আছে ওই ব্ল্যাঙ্কেট চাদর সব তুলে ফেলে দিয়েছে, বলছে দূর আর পাততে হবে না ছেড়ে দাও বলে মেঝেতে শুয়েছে। ওটা কেন পাতি বলুন তো, কদিন আগে বলতো আমার খুব ঘাড় পিঠ যন্ত্রণা করছে, কিন্তু এখন যা গরম পড়েছে না মেঝেও গরম হয়ে যাচ্ছে, বলছে আর পাততে হবে না, আজকে রাত্রি থেকে আর পাতবো না, বলেছে ভালো করে একটু শোয়ার আগে খালি মুছে দেবে ব্যাস তাহলেই হবে, আর বালিশ নিয়ে শুয়ে পড়বো। তিশান তো 4টে থেকে নিচে শুয়ে আছে, কিন্তু ওকে আমি শুতে দিচ্ছিলাম না, আমি বলছি শুস না, কারণ ঠান্ডা লেগে গেলে না মুশকিলে পড়ে যাবে। আমিও শুয়েছি, তন্ময় আবার নিচ থেকে ওপরে উঠলো, আমি আবার ওপর থেকে নিচে নামলাম, এই করছি 3জনে মিলে, একবার জানলা খুলছি একবার দরজা খুলছি, কী যে হবে কি জানি। ভগবানকে তাই বলছি ঠাকুর শাস্তি দিতে গিয়ে একবারে জানে মেরে দিও না। আমার বাবা একটু আগে ফোন করেছিল, বলছে জানিস মারাত্মক অবস্থা আমাদের বাড়িতে, গতকালকে রাত্রিরে নাকি মা আর বাবা ছাদে বসেছিল সারা রাত, বলছে 2-3টে অবধি ছাদে বসেছিলাম, তারপরে ভোরের দিক করে শুয়েছি। ওদের ঘরে প্রচণ্ড গরম, যারা দোতলায় থাকে না তাদের অবস্থা খুব খারাপ। তন্ময়কে সকালবেলা বলছিলাম যে কাজে যেতে হবে না, ছেড়ে দাও, ফোন করে বলে দাও শরীরটা ভালো লাগছে না, ওর চোখ মুখের যা অবস্থা, গত 3-4 দিন যখন ঘরে ঢুকছে না উড়ি বাপরে, মুখ পুরো কালো হয়ে শরীর কেমন হয়ে গেছে ওর, রোদ্দুরে গাড়ি চালাতে পারছে না একদম। কিন্তু কতদিনই বা কামাই করবে এখন, যদি 1 মাস যদি এখন এরকম গরম চলে, 1 মাস কি ছুটি করে বসে থাকবে? দেখছেন যেই কাজ এই কথা বলা শুরু করেছে দেখুন দিল চালিয়ে দিয়েছে। তো ওকে আমি বলছিলাম যেও না, তো বলছে না আমি গতকাল রাত্রিরেই বলে এসেছি।
আর কি বলুন তো, রবিবারগুলো কাজ করলে না কিছু এক্সট্রা টাকা পাওয়া যায়। ও বলছে সেই তো ঘরে বসেই থাকবো, চলে যাই, যদি দুপুরে বা বিকেলে চলে আসি। তবে আজকে আর দুপুরে মনে হয় না আসবে বলে। একদিন আমি মায়ের বাড়িতে গেছিলাম, সেখান থেকে ওকে আমি ভাত দিতে ব্যাগটা নিয়ে বাইরে বেরিয়েছি। ও বলছে কি যে তুমি বাইরে এসো, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। ওর গাড়ির ভিতরটা খালি হাতটা ঢুকিয়ে ব্যাগটা দিয়েছি। ওরে বাপরে, মারাত্মক গরম। আর কি বলুন তো, যখন মালিক বসে বা মালিকের ছেলেরা কোথাও যাচ্ছে তখন এসিটা চালায় ঠিক আছে, কিন্তু ও একা থাকলে তো সবসময় এসি চালানোটা তো ঠিক নয়, ওই জন্য এসিও চালাতে পারে না। বলছে ওরা থাকলে একমাত্র ওরাই এসি চালায়, আমি কোনো দিন একা থাকলে আমি এসি কখনো চালাই না। এখন বাজে প্রায় 1টা, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে। কাচতে যাব, জল চলে গেল। আবার প্রায় 15-20 মিনিট বসে থাকতে হলো জলের জন্য, তারপরে আবার জল আসলো। চলুন এইবারে কেচে চলে আসবো। আর এই দেখুন, এই গরমে সব থেকে সুখী মানুষ, কি সুন্দর সকাল থেকে একদম পাঁচবালিশ একদম পায়ের মধ্যে দিয়ে আরামসে টিভি দেখলো 1.5 থেকে 2 ঘন্টা পাখার হাওয়ায় শুয়ে। একদম লাইট জ্বালাবি না, গরমের মধ্যে লাইট বন্ধ করে রাখলে বেশি ঘর বেশি ঠান্ডা থাকে। চলুন, এই কটা বাসন আছে মাজবো। জল ছিল না, সেই জন্য খানিকক্ষণ বসে যেতে হলো। মাংস হয়ে গেছে, ভাত ওদিকে হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট পুরো। স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। এই যে আজকে দুপুরের লাঞ্চ মেনু চলুন দেখিয়ে দিই। এখানে ভাত, আর এইটার মধ্যে কত জল করছে দেখুন, বাবা। এই যে মাংসর ঝোল, আজকে একটু বেশি করে ঝোল করেছি। আর এইটার মধ্যে আছে কলমি শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। আর এর মধ্যে আছে পটল ভাজা, এটা শুধু তন্ময়ের। কিষানকে দেবো হচ্ছে মাংসর ঝোল দিয়ে ভাত। আর এই যে লেবু বার করেছি, একটু ঝোল ঝোল করেছি, কারণ দুবেলার করে রাখি তো মাংসটা। রাত্রিবেলা আজকাল পরোটা তো করবই না, কারণ গতকালই পরোটা খাওয়া হয়েছে। সেই জন্য যদি রুটি খায় রুটি করে দেবো, আর না হলে মুড়ি দিয়ে হবে না। কেন বলুন তো, ঝোল শেষ হয়ে যায়। মুড়ি দিয়ে খেতে গেলে না ঝোলটা একটু বেশি লাগে। চলুন খাওয়া দাওয়া করিনি। সবার আগে তন্ময়টা আমি বাটিতে তুলে রাখবো, তারপরে আমি আর তিশান খাবো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6টা 15 বাজে। ঘুমাবো না করে প্রায় 1.5 ঘন্টা শুয়েছি। 3:30 পৌনে 4টের সময় শুয়েছি, উঠেছি তখন কটা 5টা হবে, 5টা কি 10-15 এরকম হবে। তো এখন 1 কাপ চা করতে যাবো রান্নাঘরে। তন্ময় এখনও আসেনি। তিশান পার্কে থেকে এসে সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর জামা কাপড় সব শুকিয়ে গেছে। আমি একবারে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। 1 কাপ চা খাবো, তার সাথে একটু মুড়ি নেবো। আর রাত্রিরে রান্নাবান্না বলতে আজকে পরোটা তো হবে না, মাংসর ঝোল দিয়ে রুটি করব। কিন্তু আটাটা না একটু তাড়াতাড়ি মেখে রাখবো, কারণ কটা দিন তন্ময় বলছিল যে রুটি শক্ত হচ্ছে। তো একটু বেশি করেই আটা মেখে রাখবো, যাতে পরের দিন সকালবেলা দুটো রুটি খেতে পারি। আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া তুমি রুটি বেশি খেও না, যেহেতু তোমার গ্যাস অম্বল আছে। কি বলুন তো, এক খাবার না খেতে আর ভাল লাগে নয় মুড়ি নয় ভাত, মুড়ি নয় ভাত। আর যেই আমি একটু চাউমিন বা একটুখানি পাস্তা খেয়ে নিচ্ছি, ব্যাস তখনই দেখি পেটের সমস্যা হয়ে যাচ্ছে। কোন দিকে যাই বলুন তো। তো মাঝের মধ্যে যেন একটু রুটি খেতে ইচ্ছা করে। আর এই তো কটা দিন প্রায় টানা পেটের জন্য রুটি খেলাম না। তারপরে প্রচণ্ড গরমও পড়েছে, রুটিতে একদমই ঘরে হচ্ছে না। তো আজকে দুটো রুটি খাবো, ইচ্ছা আছে। চলুন, হ্যাঁ পাকা বন্ধ করে দিয়েছি, কারণ প্রদীপটা জ্বালিয়েছে তো। আর কিষান কি খাবে দেখি, জিজ্ঞেস করি। ও যদি মুড়ি টুড়ি খায় ওকে দিয়ে দেবো। তন্ময় এখনও আসলো না, কিন্তু রাতের মাংসটা আমি আগে ফ্রিজে তুলে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। চলুন 1 কাপ চা করি, চা করে তারপরে রুটি তো করবো, তো ওই 9টা 8:30-9টার দিক করে কটা রুটি করে নেবো। এখানে আমি 1 কাপ চা নিয়েছি, আর ভেবেছিলাম মুড়ি খাবো না, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। রাত্রির এখন 8:30 বাজে। এখানে 5খানা রুটি বেলে নিয়েছি আটা, আর এখানে 2খানা তেলাপিয়া মাছের মাথা ছিল, মা যে মাছ নিয়ে এসেছিলো সেইটা, এটা আমি ভাজা করে খেয়ে নেবো। আর তন্ময় এসছে ওই ঘরে ভাত খাচ্ছে, আর মা খাবে এই যে ভাত, অনেকটা ভাত আছে। যা খাবে নাহলে ফ্রিজে তুলে দেবো। কিষান মাংস দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি অল্প একটু মাংসর ঝোল আলু আর এই মাছ ভাজা দিয়ে আমার হয়ে যাবে। রাত্রির এখন 9:30 বাজে। এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, 5টা রুটি করেছি আর মাছটা ভাজা করছি। আর তন্ময় বলছে কিচ্ছু খাবে না, ওর নাকি ভাত খেয়েছে, ওর পেট পুরো ভার হয়ে আছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা।